আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো দেখতে দেখতে আমাদের আজকে হচ্ছে যে ক্লোথ 3D এর কনসেপ্ট ডেভেলপমেন্টের 4 নম্বর ক্লাস। এমনিতেই হচ্ছে যে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে যে মেবি 11 অথবা 12, বাট হচ্ছে কনসেপ্ট ডেভেলপমেন্টের 4 নম্বর ক্লাস। আর বাকিগুলো হচ্ছে যে আমাদের হচ্ছে যে ক্লোয়ের যে বেসিক ইন্টারফেস অথবা ক্লোয়ের যে হচ্ছে ফিচারগুলো ওইগুলো নিয়ে হচ্ছে যে আমরা আলোচনা করেছিলাম। তো যারা হচ্ছে যে আমার ভিডিওতে নতুন তাদেরকে একটা রিকোয়েস্ট করবো যে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে হচ্ছে যে খুব আর্লি হচ্ছে যে আপনি কুইক স্টার্ট করতে পারবেন। তো চলেন কথা না বাড়িয়ে হচ্ছে ক্লাসটা শুরু করে দিই। তো আজকে হচ্ছে যে আমি আপনাদেরকে একটি শর্ট প্যান্ট দেখাবো। এই যে এই প্যান্টটাই বেসিক, এই প্যান্টটাই হচ্ছে যে কিভাবে ক্রিয়েট করব সেটাই আমি দেখাবো। তো এটা হচ্ছে একটা শর্ট প্যান্ট, সরি। তো এখান থেকে হচ্ছে আমি 2D প্যাটার্নের পলিগনটা নিয়ে নিব। ঠিক আছে, পলিগনটা নিয়ে নিয়ে হচ্ছে যে আমি প্যান্টের আগে বেসিক যে হচ্ছে যে আপনার শেপটা, এই বেসিক শেপগুলো হচ্ছে ক্রিয়েট করব। দেন ইনসেম, ওকে, দেন হচ্ছে যে ওকে, আচ্ছা। তো এ হচ্ছে যে আমার ফ্রন্ট পার্টের প্যাটার্নটা আমি করে নিলাম। জাস্ট এটা একটু বাড়ায় দিই, সেম ওয়েতে এটাও একটু বাড়াই দিলাম, এটা একটু কমাই দিলাম, এখানে একটু কমাই দিলাম। ওয়েস্ট লাইন, তো এই হচ্ছে যে আমার মানে ফ্রন্টের হচ্ছে যে প্যাটার্নটা। দেন হচ্ছে যে আমি ব্যাক সাইডের প্যাটার্নটা নিব। ব্যাক সাইডের প্যাটার্নটা বেসিক্যালি একটু বড় হয়, তো লাইক ওকে। তো ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুটোটাই শেষ। কন্ট্রোল সি কন্ট্রোল আর, আমার এখন হচ্ছে দুইটা দুইটা করে লাগবে। কন্ট্রোল সি কন্ট্রোল আর প্রেস করলে রিফ্লেক্ট, ফ্রন্টের দুইটা ব্যাকের দুইটা। তো আমার কিন্তু প্যাটার্নটা শেষ। এখন আসেন যে ওয়েস্ট প্যান্ট, ওয়েস্ট প্যান্টের টাইম পরে দেখতেছি, আগে হচ্ছে যেগুলোকে সেট করে নিই। দেন হচ্ছে যে আপনি অ্যাভাটার অ্যারেঞ্জমেন্ট টুলটা ওপেন করবেন, করার পর হচ্ছে যে আপনি এখানে ফ্রন্টটাকে অ্যারেঞ্জমেন্ট করে নিলেন। দেন হচ্ছে যে ব্যাক সেম, ওকে। নাও আপনি কি করতে পারেন, জাস্ট এটাকে একটু উপরে নিলেন, নেওয়ার পর হচ্ছে এগুলাকে এখন সেলাই করে দিব। ওকে, নাও হচ্ছে যে আমি হচ্ছে ওয়েস্ট প্যান্টের প্যাটার্নটা করে নিব। নেওয়ার পর পিছন থেকে এটাকে দিব, এটা একটু উপরে নিয়ে নিলাম। দেন হচ্ছে আপনি এই প্যাডটাকে 4টা ভাগ করবেন, বিকজ অফ আমার 4টা প্যানেল আছে এখানে, 1 2 3 4। তো 4টা প্যানেলকে যদি আমি হচ্ছে ওয়েস্ট প্যান্টের সাথে অ্যাটাচ করবো না, ইউনিফর্ম স্প্লিটে যাব। দেন 3 দিলে হচ্ছে যে 3টা ভাগ হয়েছে 1 2 3, সেম রেশিও ওয়াইজ। 4টা ভাগ করতে হলে আমাকে 4 দিতে হবে। দেন হচ্ছে যে ওকে, পরে প্রয়োজন হচ্ছে আমি ছোট বড় করতে পারবো, এতে কোনো আমার সমস্যা নাই। ফ্রন্ট পার্টের এটার সাথে আমি কি কোনটা যাবে, এটা, ওকে। এরপর হচ্ছে যে আপনার ব্যাক পার্টের এটার সাথে এটাকে সেলাই করি। দেন হচ্ছে যে আমার এই সাইডটা যাবে। এরপর হচ্ছে ব্যাক পার্টের এই পার্টটার সাথে এটার সাথে এখানে সেলাই হবে। আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যাতে প্রপার ওয়েতে হচ্ছে পার্টগুলো হচ্ছে পজিশন ওয়াইজ হচ্ছে সেলাই করা হয়। আদারওয়াইজ যদি হচ্ছে এদিক সেদিক হয় তাহলে কিন্তু সুইংটা ভালোভাবে হবে না। ওকে ওকে,
আমি জাস্ট এখন হচ্ছে যে আপনাদেরকে কনসেপ্ট ডেভেলপমেন্ট দেখাচ্ছি, যেটা হচ্ছে যে কোনো প্যাটার্নের রেশিও হচ্ছে যে ফলো করতেছি না, জাস্ট হচ্ছে যে একটা কনসেপ্ট কিভাবে হচ্ছে যে আমি বিল্ড করতে পারি সেটাই হচ্ছে সেটাই হচ্ছে যে আমি দেখাচ্ছি। ইনশাল্লাহ প্যাটার্ন হচ্ছে যে আপনার মেজারমেন্ট ওয়াইজ আমরা কিভাবে করতে পারি সেটাও ইনশাল্লাহ আমরা দেখাবো পরে। তো এটাকে আপাতত আমি একটু ফ্রিজিং করে দিই, দেন হচ্ছে কন্ট্রোল অল কন্ট্রোল এইচ দিয়ে আমি হচ্ছে সিমুলেশন দিই, দেখি তো কী হয়। ওকে, দেন এখন ফ্রিজিংটা ছুটাই দিই, নাও আবার সিমুলেশন দিই, বেশি উপরে হয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কন্ট্রোল অল প্রেস করে দেন হচ্ছে একটু নিচে নামায় দিব। নিচে নামায় দেওয়ার পরে এই টাইপের প্রবলেমগুলো কিন্তু আমাদেরকে অনেক ফেস করতে হবে। জাস্ট হচ্ছে প্যাটার্নটাকে আমি জাস্ট গ্রিজমো টুল দিয়ে সামনে নিয়ে আসি। আই হোপ প্রবলেম সলভ হয়ে গেছে এখন। এটাকে একটু টেনে উপরের দিকে নেই, ওকে। আরেকটা জিনিস হচ্ছে যে আমার এই সাইডটা একটু ন্যারো মানে ইচ্ছে লাগতেছে, তো এটা হচ্ছে যে সলভ করার জন্য আপনি ইনসিমটাকে সোজা করে দেন। সরি, জাস্ট হচ্ছে আমি এডিট প্যাটার্ন টুলটা দিয়ে আমি জাস্ট বেশি কিছু না, ইনসিমটাকে আমি সোজা করে দিলাম, এখন হয়তো বা পারফেক্ট। তো এখন আসেন, আমার এখানে কিন্তু জিপার সুইং হবে, মানে হচ্ছে ফ্লাই হবে, জিপার হবে। তো সেই ক্ষেত্রে এটা করার আগে আমি এটাকে জাস্ট আরেকটু বড় করে নিই প্যাটার্নগুলোকে। আমার পিসিটা অনেক একটু স্লো কাজ করতেছে বিকজ অফ হচ্ছে আমার ফুল ডিস্কগুলো হচ্ছে যে ফুল হয়ে আছে, এই জন্য আসলে ক্লিন আপের সময়ও পাচ্ছি না। ওকে, এখন মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লুক থাকতেছিল। এতক্ষণ অনেকটা হচ্ছে যে আপনার কি ছিল, টাইট ফিটিং হয়েছিল আর কি। যাই হোক, কন্ট্রোল অল দিয়ে আমি একটু উপরে নেই, নেওয়ার পরে ওকে পারফেক্ট। তো এখন আসেন যে আমার ফ্লাইটা হবে এখানে। তো ফ্লাইটা নেওয়ার জন্য আমি হচ্ছে যে ইন্টারনাল লাইনে পলিগনটা নিব, নেওয়ার পর হচ্ছে যে সাপোজ আপনি ফ্লাইটা এখানে একটা স্লিট নেবেন, স্লিট নিয়ে হচ্ছে যে ফ্লাইটা দিবেন কততে, 3 পয়েন্ট সামথিং, সরি একটু বাইরে ক্লিক করি, দেন স্লিটটা নেই, নেওয়ার পরে আবার এখানে দিব 4 পয়েন্ট না 5 পয়েন্ট, হ্যাঁ 5 পয়েন্টে নিব। ওকে, 5 পয়েন্টে নিয়ে দেখি, দেন বড় ছোট করা যাবে। ওকে, এটা মনে হচ্ছে যে অনেক বড় হয়ে গেছে, তো আমি জাস্ট এডিট প্যাটার্ন টুলটা দিয়ে জাস্ট ছোট করে দিব। এখান থেকে হচ্ছে আপনি ইন্টারনাল লাইনটা ওপেন করে দিব, আমার হচ্ছে যে দেখার সুবিধার্থে যে আমার ডিরেকশনগুলো আসলে কি ঠিক হচ্ছে কিনা 3D-তে। এটাকে একটু উপরে উঠাইয়া দিই, বেশি নিচে হয়ে গেছে। ওকে, এখন মনে হচ্ছে যে না ঠিক আছে, পারফেক্ট। তো দেন হচ্ছে যে আপনার কি করব, এখান থেকে আবার হচ্ছে যে ওয়েস্ট ব্যান্ড থেকে আপনার নিব, নেওয়ার পর হচ্ছে যে এখানে ট্রেস টুলটা নিব, নেওয়ার পর হচ্ছে যে আমি এই পার্টগুলোকে হচ্ছে সিলেক্ট করব, করে ইমেজে ট্রেস প্যাটার্ন দিলে আপনি ইন্টারনাল লাইন অনুযায়ী হচ্ছে যে আমার এটা হচ্ছে যে কি হয়ে গেল, আমার হচ্ছে যে এটা ফ্লাইতে কনভার্ট হয়ে গেল। তো ফ্লাইটা আমি কিভাবে অ্যাটাচ করব, রাইট? তো ফ্লাইটেও অ্যাটাচ করার একটা ওয়ে আছে। তো ওইটা হচ্ছে যে আমি ফার্স্ট হচ্ছে যে ব্যাক সাইডটাকে আগে ফ্রিজিং করে নিই, তাহলে ধরেন আমি এখানে কাজ করব, তো এটা হচ্ছে যে ধরেন আমি এখন সেলাইগুলো ছুটাই দিব। ওকে, হাই এটাকে আমি ফ্রিজিং করে দিই কন্ট্রোল কে দিয়ে, দেন আমি আবার সিমুলেশন দেই,
দেওয়ার পর এখানে দেখেন যে আমার ওয়েস্টের এটা হচ্ছে যে ছুটাই ফেলতে হয়েছে বিকজ অফ হচ্ছে যে এখানে আমি ফ্লাইটা ইউজ করব। আমি ফেক ফ্লাই কোনো দিব না, আমি এখানে জিপার শুদ্ধ আমি চেষ্টা করবো যে দেখায় দেওয়ার জন্য। তো এখন আসেন এটাকে জাস্ট এভাবে রাখলাম, দেন হচ্ছে যে সুইং টুলটা দিয়ে আমি এটাকে এই অবধি সেলাইটাকে করে দিলাম, দেন হচ্ছে যে ওকে ওকে। তো এখন দেখেন যে আমি কিভাবে হচ্ছে যে জিপারটাকে অ্যাটাচ করব। জিপারটাকে অ্যাটাচ করার জন্য আসলে বেসিক্যালি আপনি এখানে এটা হচ্ছে যে ফেক প্লাই ধরতে গেলে, তো ফেক যেহেতু আমার হচ্ছে যে এটাকে জাস্ট হচ্ছে যে এখানে সুইং করে দেই, ওকে কন্ট্রোল কে, দেন হচ্ছে সুপার ইম্পোজ ওভার, কন্ট্রোল এইচ, ওকে ডান। তো এটা হচ্ছে যে আমার ফেক মানে হচ্ছে ফ্লাইটা। তো ফেক ফ্লাই হইলেও হচ্ছে যে আপনাকে কি করতে হবে, এখান থেকে হচ্ছে একটা ইন্টারনাল লাইন নেবেন, নেওয়ার পর হচ্ছে যে আপনি আরেকটা হচ্ছে প্যাটার্ন নিতে হবে ফ্লাইয়ের। তো যখন আমি হচ্ছে যে আরেকটা প্যাটার্ন নিব, লাইক হচ্ছে যে ওকে, দেন হচ্ছে যে এটাকে এটার সাথে আমি হচ্ছে অ্যাডজাস্ট করে দিব। কেন করে দিব সেটা আমি দেখাচ্ছি। কন্ট্রোল এইচ প্রেস করি, প্যাটার্নটাকে একটু ছোট করে এটার সাইজে নেই, তাহলে হচ্ছে তো মনে হয় যে বেটার হবে। এটার লেন্থটা কত দেখতে হবে, 15.38, সরি 15.38। দেন হচ্ছে যে আমি এখানে হচ্ছে যে মাউসের লেফট বাটন ক্লিক করলে এখানে উপরেরটা হচ্ছে 15.38 দিয়ে নিব। এখানে দেখেন হচ্ছে এটা ব্লু লাইন, আমার এই ডিরেকশনটা হচ্ছে ব্লু লাইন, আর হচ্ছে ইয়েলো লাইন। তো আপনারা ইজিলি দেখে নিতে পারবেন যে কোন লাইনের হচ্ছে যে আপনার ডায়ামিটার কত দেওয়া আছে। তো আমি জাস্ট হচ্ছে এখানে স্লিট করে নিলাম, জাস্ট প্যাডটাকে ডিভাইড করলাম, প্যাডটাকে ডিভাইড করে এখানে এটাকে কি করলাম, মার্চ করে দিলাম, কন্ট্রোল এইচ প্রেস করলাম, এখন দেখি কি হয়। ওকে, তো এটা বেসিক্যালি হচ্ছে যে আমার করার একটাই মেন পারপাস ছিল, সেটা হচ্ছে যে আমি ফ্লাই দিব এখানে। তো এখানে হচ্ছে সেম ওয়েতে আমি এখানে একটা ইন্টারনাল লাইন দিব জিপারের জন্য, ঠিক আছে। দেন হচ্ছে যে আপনার এই যে ফেক যেটা নিছিলাম ওটাকে আমি একটু ভিতরে ঢুকাই দিলাম, মানে সুপার ইম্পোজ আন্ডার দিলাম। সুপার ইম্পোজ আন্ডার দেওয়ার পর এখন হচ্ছে যে এখানেও সেম ওয়েতে আমি আরেকটা ইন্টারনাল লাইন নিয়ে নিব, ঠিক আছে। তো দুইটা আমি ইন্টারনাল লাইন নিয়ে নিলাম। এখন হচ্ছে যে এখান থেকে আমি জাস্ট হচ্ছে যে ওকে, দেন হচ্ছে যে ওকে ডাবল ক্লিক করলাম, একটু সময় নিচ্ছে। ওকে, তো এখানে দেখেন যে আমার জিপারটা কিন্তু অলমোস্ট হচ্ছে সেলাই করা হয়ে গেছে, মানে অ্যাটাচ হয়ে গেছে। আমি এই পার্টটাকে জাস্ট একটু বাড়ায় দিলাম, ওকে, দেন হচ্ছে যে এটাকে যদি আমি লেয়ার 1 দিই তাহলে একটু দেখি তো ফিক্সড হয় কিনা। লেয়ার 1 দিলে হচ্ছে যে আপনার এই যে মানে হচ্ছে যে প্যানেলটা, এই লেয়ারটা সবার উপরে চলে আসবে, এখানে হচ্ছে যে এটা কারোর নিচে থাকবে না।
যে লাইক দিস, এভাবে। জিপারটা যদিও একটু ক্রিটিক্যাল, বাট যখন প্র্যাকটিস করবেন তখন কিন্তু খুবই ইজি হয়ে যাবে। এটা হচ্ছে যে আমার ভিতরের পার্টটা, ভিতরের পার্টটা এখনো স্টিল নাও একটু হচ্ছে যে অন্যরকম দেখাচ্ছে। দ্যাটস হচ্ছে যে আমি হচ্ছে যে কি করলাম, অ্যাভাটারটাকে আমি হাইড করে দিলাম। ওকে 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 ওকে, এখন মনে হয় ঠিক আছে। হ্যাঁ, ওকে, ওয়েল ডান। তো এখন আছেন যে এই জায়গাটা হচ্ছে যে আমার সেলাইটা ছুটে গেছে, দেন আমি এটাকে জয়েন করে দেই। দেওয়ার পর এখন হচ্ছে যে আমি হচ্ছে এক্সটেন্ড করব, মানে ওয়েস্ট প্যান্টের হচ্ছে দুইটা সাইড আমি এক্সটেন্ড করব, বিকজ অফ হচ্ছে যে আমার এখানে বাটন দিতে হবে। তো এখানে হচ্ছে যে আমি দুইটা প্যাচ সিলেক্ট করলাম। অফসাইডে যে প্যাটার্ন 2 cm না, আমি হচ্ছে 4 cm করে হচ্ছে এক্সটেন্ড করি। ঠিক আছে, তো বুঝতে পারছেন কেন করলাম। তো এখন হচ্ছে যে এক্সটেন্ড পার্টগুলোকে আমি এখানে সুইং করব, এক্সটেন্ড, দেন ওকে। আচ্ছা, এটা যেহেতু একটু শেপটা অন্যরকম হয়ে আছে, তো আমি এখানে ট্রেস টুলটা দিয়ে এটাকে হচ্ছে যে আপনার এটার সাথে আমি সেলাই করে দিই, তাহলে হচ্ছে যে আমার শেপটা ঠিক থাকবে। পরবর্তীতে আমরা কি করতে পারি, সেটাকে হচ্ছে যে আমরা সুইংটা ছুটাই দিব। যখন হচ্ছে যে আমাদের ফুল গার্মেন্টসটা কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা সেটাকে হচ্ছে যে আর রাখবো না, এটা প্রয়োজন হচ্ছে যে আমরা কি ছেড়ে দিব। ঠিক আছে, তো এই হচ্ছে যে আমাদের জিপারের জয়েনিং পার্ট, জিপারটা। আচ্ছা, এটার সাথে হচ্ছে যে আমি উপরেরটা সেলাই করতে হবে। এটা হচ্ছে যে আমার ফ্লাইটা উপরে থাকার কথা ছিল নাকি? আচ্ছা, ফ্লাইটা যদি আমি একটু ডিলিট করে দিই, ঠিক আছে, যদি আবার একটু সিমুলেশন দেই, দেখি তো কি হয়। ওকে, ফ্লাইটা ছাড়াই হচ্ছে যে আমি ধরেন এখানে আরেকটা ইন্টারনাল লাইন নিলাম। নেওয়ার পর এখন হচ্ছে যে আমি জাস্ট হচ্ছে যে এখান থেকে এখানে একটা দিলাম, এখান থেকে আবার এখানে একটা দিলাম। তো দেখি আমি জিপারটাকে অ্যাডজাস্ট করি আগে। ওকে, তো জিপারটা আমার অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন জাস্ট হচ্ছে যে আমি এটাকে উপরে রাখবো না। আচ্ছা, একটু টেনে দেখি তো উপরে আসে কিনা। এই যে আমার হচ্ছে যে জিপারটা অলমোস্ট হচ্ছে যে কি জয়েনিং হয়ে গেছে। তো এটাকে আমি গ্রিজমো টুলটা দিয়ে আমি জাস্ট একটু ভিতরে নিয়ে যাব, বেশি কিছু না, জাস্ট ভিতরে নিয়ে যাব। আপনার হচ্ছে যেন এই পার্টটা হচ্ছে যে আমার খুবই স্মুথলি কাজ করে। ওকে 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 ওকে, এই যে পার্টটা, এই পার্টটাকে হচ্ছে যে আমি সরানোর জন্য কি করব, ফলস আরেকটা হচ্ছে জিপার মানে হচ্ছে প্লাইয়ের পার্ট দিব উপরে, যাতে হচ্ছে সেটা না বোঝা যায়। তো এখন হচ্ছে আসেন আমার হচ্ছে যে কি করতে হবে, এখানে সেলাইটা ঠিক আছে কিনা দেখি তো। ওকে 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 ওকে, জাস্ট ডান। তা আমি হচ্ছে যে এখানে একটা বাটন নিব, আগে বাটন নিয়ে আমি এটা একটু অ্যাডজাস্ট করার ট্রাই করি। এখানে একটা বাটন নিব, নেওয়ার পর হচ্ছে যে আপনার সাপোজ এখানে একটা বাটন হোল দিব। ঠিক আছে, দেওয়ার পর হচ্ছে
+10 বাটনে গিয়ে আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে দেখি কি হয়। দেন হচ্ছে যে আমি এখান থেকে এটার হচ্ছে সুইংটাকে সরাইয়া ফেলি, দেখি তো কি হয় ফাইনাল রেজাল্ট। তো এখন হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে যে আমি জাস্ট হচ্ছে যে আর একটু ক্রিটিক্যাল হচ্ছে। ওকে, ওকে, এটাকে আরেকটু গ্রিজমো টুল দিয়ে আমি একটু লেয়ারের ভিতরে ঢুকাই দিই, দেখি তো কি হয়। ওকে, নাও হচ্ছে যে আমার মনে হচ্ছে যে পার্টটা আমি এখন আপাতত না রাখি, না রাখলে কি হয় দেখি। হ্যাঁ, এখন পারফেক্ট মনে হচ্ছে। দেন হচ্ছে যে আমি এখন এটার উপরে একটা কভার দিতে পারি। জাস্ট ট্রেস টুল দিয়ে ট্রেসে যে প্যাটার্ন দিয়ে আমি শেপটাকে বের করে নিলাম। নেওয়ার পর হচ্ছে যে আমি এটাকে ডিলিট করে দিলাম। দেন সেম ওয়েতে এটাকে আমি সেলাই করে নিলাম। এরপর হচ্ছে যে আপনার উপরে সুপার ইম্পোজ ওভার দিলাম, ঠিক আছে। ওভার দেওয়ার পর এটা কন্ট্রোল এইচ দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, ওকে। এটা যখন আমি পার্টিশন ডিসটেন্সটা বাড়াই দিব না, তখন হচ্ছে আমার এই প্রবলেমটা হচ্ছে যে সলভ হয়ে যাবে। তো এখন সেম ওয়েতে আমি হচ্ছে যে আমার ওয়েস্ট ব্যান্ডটাকে ডাবলও দিতে পারি, প্লাস হচ্ছে থিকনেসটা বাড়ায় দিতে পারি। তো থিকনেস 2 দিয়ে দেখি তো দেখি। হ্যাঁ, থিকনেস 2 দিলে হচ্ছে যে হচ্ছে আমার হচ্ছে এটা ডাবল করতে হচ্ছে না। তো কন্ট্রোল অল, কন্ট্রোল কে, কন্ট্রোল এইচ প্রেস করে আমি হচ্ছে যে এখন কি করলাম, এটাকে হচ্ছে পার্টিশন ডিসটেন্সটা আমি কি করলাম 8 দিলাম, বাড়ায় দিলাম। পার্টিশন ডিসটেন্সটা বাড়ায়, সরি কমাই দিলাম। ওকে, এখন আসেন এই যে এখানে যে একটা শেপের যে হচ্ছে যে একটা প্রত্যাবর্তন, সেটাকেও আমরা হচ্ছে যে সলভ করে দেই জাস্ট একটুতে। এটার সাথে আপনি হচ্ছে যে এখানে একটা লাইন, বেস লাইন আছে, এটাকে ইন্টারনাল লাইনে কনভার্ট করেন। দেন হচ্ছে যে আপনি এটার সাথে এটা একটু সেলাই করে দেন, তাহলে হয়তোবা শেপটা মেনটেন হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে যে এটাকে একটু ভিতরে ঢুকাই দেন। এবার আসেন যে আমি একটু ওয়েস্ট প্যান্টে কাজ করি। ওয়েস্ট প্যান্টের কাজ করতে গেলে কি করতে হবে, এটাকে বাটনটাকে একটু সামনে নিয়ে আসতে হবে। দেন হচ্ছে কি এটারও নিলাম। দেন এখানে যদি আমি একটা ক্লিক করি, তার মানে এটা ইন্টারনাল লাইনটাকে আমি অ্যাক্টিভেট করি, বেস লাইনটাকে আমি অ্যাক্টিভেট করি। করার পর হচ্ছে যে জাস্ট হচ্ছে যে সেলাই করবো এটার সাথে এটা, এটার সাথে এটা। দেন সিমুলেশন ওপেন করি। ইয়েস, ডান। ওকে,
Okay, yeah. জাস্ট এখানে হচ্ছে যে আমার জিপারটা একটু প্রবলেম করতেছে, এটা আমি গ্রিজমো টুল দিয়ে আমি একটু ভিতরে ঢুকাই দিই, তাহলে এই বিষয়। নো ম্যান, আচ্ছা আর একটু ভিতরে ঢুকাই দেখি তো প্রবলেম সলভ হয় কিনা। ওকে, দেন হচ্ছে যে এটা আবার কি, কন্ট্রোল এইচ প্রেস করি, কন্ট্রোল এইচ, ওকে। তো কন্ট্রোল অল প্রেস করে স্ট্রেংথটা আমি অফ করে দিই। অফ করে দেওয়ার পরে এখন আসেন যে হচ্ছে আমার পকেট, তো আমি এটাকে হচ্ছে ফ্রিজিং করে দিই। ওয়েস্ট পেনটাকে জাস্ট যে পকেটিংটা আমি কিভাবে করতে পারি, তো স্লান্টেড পকেট দিতে হবে। তো স্লান্টেড পকেট দেওয়ার ক্ষেত্রে হচ্ছে অ্যাড স্লিট পয়েন্টে যাবো, যাওয়ার পর হচ্ছে এখানে সাপোজ ধরেন 2 দিব, এরপর হচ্ছে সেম ওয়েতে সবগুলোতে ফ্রন্ট এন্ড ব্যাক জাস্ট 2 প্রেস করব, মানে হচ্ছে এতটুকু পর্যন্ত আমি হচ্ছে স্লান্টেড পকেটের জন্য নিয়ে নিলাম। দেন হচ্ছে যে আমি এখানে ক্লিক করলাম, এখানেও ক্লিক করলাম, হ্যাঁ না আর একটু কার্ভ হবে, আর একটু নিচে হবে। তো আমি জাস্ট হচ্ছে স্লিট পয়েন্টের অ্যাঙ্করটাকে ধরলাম, ধরার পর হচ্ছে একটু নিচে নিয়ে আসলাম। সরি, দুটো একসাথে যদি ধরি, একসাথে ধরে যদি আমি একটু নিচে নিয়ে আসি তাহলে কেমন হয় দেখি তো। ওকে, তো আমার কাছে মনে হচ্ছে এখন হবে। তো আমি হচ্ছে জাস্ট একটা ইন্টারনাল লাইন এখানে সিলেক্ট করব, করার পর হচ্ছে যে জাস্ট হচ্ছে যে এটাকে আপনার একটু কার্ভ করে দিব। হ্যাঁ, এখন পারফেক্ট। কন্ট্রোল সি কন্ট্রোল আর প্রেস করে হচ্ছে সেম ইন্টারনাল লাইনটাকে আমি হচ্ছে যে কি করব, এখানে পেস্ট করব, করে আমি হচ্ছে একটা অ্যাঙ্কর হচ্ছে যে আরেকটা অ্যাঙ্করের উপর ইন্টারসেক্ট করব, আদারওয়াইজ হচ্ছে যে আমার এটা শেপ হবে না। তো এখানেও সেম ওয়ে আমি জাস্ট হচ্ছে এটার উপরে এটা ইন্টারসেক্ট করে নিলাম। করে নেওয়ার পর এখন আসেন ভাই আসল কাজ, সেটা হচ্ছে যে ওকে, এটা হচ্ছে আপনি এই দুইটাকে কাট এন্ড সিও মারবেন, জাস্ট পকেটের শেপ দুইটাকে কাট এন্ড সিও মারলেন। মারার পর এখন হচ্ছে পকেট ব্যাক, পকেট ফলসটা আমি ট্রাই করে দেখাচ্ছি, প্রফেশনালটা না। তো পকেট ব্যাকটা বেসিক্যালি আপনার হচ্ছে যে এখানে হবে এই কার্ভটাকে আমি সমান রাখার ট্রাই করব। তো এই হচ্ছে আমার পকেট ব্যাক, ঠিক আছে। তো পকেট ব্যাকটাকে আমি জাস্ট হচ্ছে আগে সেলাই করি, এটার সাথে এটা দিব, দেন হচ্ছে যে এই সাইডের সাথে সাইড দিব, দেওয়ার পর এখনো শেষ হয়নি এই কাজ, এটার সাথে আমি এটা দিব। এরপর হচ্ছে যে আপনার কি করব, দেন কন্ট্রোল মানে হচ্ছে ধরে হচ্ছে সুপার ইম্পোজ আন্ডার দিব,
সুপার ইম্পোজ আন্ডার দিলে দেখেন যে আমার পকেট ব্যাগটা কিন্তু ভিতরে চলে গেছে, বাট এটা অন্যভাবে গেছে। যাই হোক, এখন জাস্ট আমি হচ্ছে যে একটা সিমুলেশন দিব। আগে এটাকে আমি অ্যাডজাস্ট করে নিই। ওকে, সিমুলেশন দেখ। আর পকেট ব্যাগটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আসেন যে পকেট ব্যাগটা অ্যাডজাস্ট হলো ভাই, কিন্তু এখানে হচ্ছে যে আপনার এটা তো ওপেনিং নাই। তো ওপেনিং করতে গেলে আমি হচ্ছে যে এই যে কার্ডটার সাথে আমি এটাকে মার্চ করে দিব। কি করব? মার্চ, জাস্ট প্যাডটাকে ধরবো, মার্চ করে দিব। এখন হচ্ছে যে দেখেন আমি সিমুলেশন দিব। তো এটা হচ্ছে যে আমি একটা দেখাইলাম, এই যে দেখেন এই পার্টটা কিন্তু হচ্ছে যে আমার পুরোপুরি হচ্ছে যে একদম ফ্রি। ঠিক আছে, এটা হচ্ছে পকেট ব্যাগ, এটা হচ্ছে যে আমার একদম কার্ড, স্লান্টেড কার্ডটা। তো এটা জাস্ট আমি দেখাইলাম। আমি এই যে এটা মার্চ করার আগে আমি আদার সাইডে হচ্ছে এটাকে রিভার্স করে নিয়ে আগে কন্ট্রোল সি কন্ট্রোল আর দিলে হচ্ছে আপনার রিভার্স হয়ে যাবে। তো রিভার্স হয়ে গেলে আপনি কি করবেন, জাস্ট এখান থেকে সেম ওয়ে, সেম প্রসেস, সেম ওয়ে, দেন হচ্ছে যে আপনি এখান থেকে এখানে, এরপর হচ্ছে যে এখান থেকে এখানে এটা করে নিলেন। নেওয়ার পর হচ্ছে যে আপনি আগে তো এটা কার্টেন সিউ দিতে ভুলে গেছিলাম, এটাকে কার্টেন সিউ দিয়ে নিই। এরপর হচ্ছে যে আপনার সাইড লেন্থ টু সাইড লেন্থ যাব। যাওয়ার পর হচ্ছে যে আমি একটা সিমুলেশন দিয়ে দেখি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। এটাকে কন্ট্রোল এইচ দিই, তাহলে প্রপারলি হচ্ছে সিমুলেশনটা হয়ে যাবে। ও আচ্ছা, এটা কি কোনো সমস্যা আছে? একটু দেখে নিই তো। না, আমি তো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না, একদম সুন্দরভাবে করা আছে। সুপার ইম্পোজ ওভার দিয়ে দেখি তো। ওরে বাবা, ওভারটা তো অনেক ভালোভাবে যায়। তো এই যে দেখেন আমার কিন্তু এটাও কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে, অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমি জাস্ট হচ্ছে যে মার্চ করে দিব পকেট ব্যাগের সাথে আপনার স্লান্টেড পকেটের যে কার্ডটা দিয়েছিলাম বডির, এটাকে হচ্ছে মার্চ করে দিলে আপনার হচ্ছে এই জায়গাটা হচ্ছে রিলিজ হয়ে যাবে। তো হচ্ছে মার্চ করে দিলাম। ওকে ওকে, এরপর হচ্ছে যে সেম ওয়ে মার্চ করে দিলাম। তো এখন দেখেন আমার হচ্ছে যে প্রায় পেনটা শেষ, মানে একটা বেসিক একটা টেমপ্লেট করা কিন্তু শেষ। ঠিক আছে, আর এখানে জিপারটা হচ্ছে আমি একটু খোলাসা করে দিই। সেটা হচ্ছে যে জিপারটা একটু বসাতে প্রবলেম হচ্ছিল, দ্যাটস হচ্ছে আমি জিপারের ফাংশনটা রাখছি ঠিক, বাট হচ্ছে আরেকটা জিপার নিয়ে হচ্ছে আমি আলাদা একটা ক্লাস টিউটোরিয়াল করব। আমি জিপারটাকে আনফরচুনেটলি ডিলিট করে দিই, বিকজ অফ হচ্ছে এটা অ্যাডজাস্ট করতে আমার অনেকটা সময় লাগবে। তো যেহেতু কনসেপ্ট ডেভেলপমেন্ট ক্লাস, সো সেক্ষেত্রে হচ্ছে আমি এই জায়গাটি একটু স্কিপ করে গেলাম। আমি ইনশাল্লাহ হচ্ছে নেক্সট ভিডিওতে হচ্ছে যে আমি এটা নিয়ে টোটালি হচ্ছে ফুল ডিটেলস আমি জিপার নিয়ে হচ্ছে আলাদা একটা ভিডিও করবো, সেটাতে আমি ইনশাল্লাহ দেখাই দিব। তো এটা নিয়ে কেউ মন খারাপ করার দরকার নাই, জাস্ট হচ্ছে যে আমরা একটা কনসেপ্ট ডেভেলপমেন্ট করি, করার পর হচ্ছে যে ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছুই শিখবো। তো অফসাইডে যে ইন্টারনাল লাইন, এখানে আমি বাইন্ডিংটা দিব 1 cm। একটু সময় নিচ্ছে। দেন হচ্ছে যে আমি এখানে একটা কার্টেন সিও দিলাম। এরপর হচ্ছে আপনার এই পকেটটার বাইন্ডিংটা হচ্ছে যে আপনি এখানে রেন্ডার 2 cm মানে হচ্ছে 2 দিয়ে দিলেন থিকনেস। এরপর পিছনে আপনার একটা হচ্ছে যে ওয়েল্ড পকেট দেওয়া যায়, কারণ এটা তো হচ্ছে আপনার টুয়েলভ পেন, তো ওয়েল্ড পকেট দেওয়া যায়, 12 শর্টস তো দেওয়া যেতেই পারে। এটা হচ্ছে সিঙ্গেল ওয়েল্ড পকেট, মানে বাউন্ড পকেটও বলে থাকি আমরা। তো এটাকে জাস্ট হচ্ছে আমি একটা কি করলাম, কার্টেন সিও মারলাম।
মারার পর হচ্ছে যে আপনি দেখেন এখানে কিন্তু হচ্ছে যে একটা ওয়াইল্ড পকেট হয়ে গেছে, বাট হয় নাই। তো এটাতে একটা ব্যাগ আছে তাই না? তো ব্যাগটাকে হচ্ছে যে আমি জাস্ট হচ্ছে কি করলাম, লাইক এটাকে একটু সোজা করি, এরপর হচ্ছে যে সিলেক্ট করলাম, করার পর হচ্ছে যে না সরি সরি সরি, এই পার্টটার সাথে আমি এখানে এটাকে সেলাই করে দিব। তো দেওয়ার পরে এখন দেখেন কিভাবে কি করতে হয়। জাস্ট অ্যারেঞ্জমেন্ট টুলটা নিব, নেওয়ার পর হচ্ছে যে আমি এখানে প্যাটার্নটাকে রাখবো, রাখার পর হচ্ছে যে আমি সেম ওয়েতে আমি কি করলাম, নিচে নিলাম মানে ভিতরে নিলাম, সরি সরি অ্যারেঞ্জমেন্ট টুলটা অফ করে দিই, ভিতরে নিলাম, নেওয়ার পর হচ্ছে যে এটাকে জায়গা বরাবর বসাইলাম। কন্ট্রোল এইচ প্রেস করলাম, এখন দেখেন এটাকে হচ্ছে যে আমি জাস্ট হচ্ছে যে উপরের যে পার্টটা, কারণ এটা তো আমি সেলাই করে দিছি, এখন আমার উপরের পার্টটা দিয়ে আমি একটু রিলিজ করে দিই, তাহলে কিন্তু দেখেন যে এটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, এই যে এরিয়াটা কিন্তু ওপেন হয়ে গেল। তো এটা হচ্ছে যে আমার এখন হচ্ছে একটা ওয়েল পকেটের মতো দেখাচ্ছে। তো সেম ওয়েতে আমার হচ্ছে স্লান্টেড পকেট, ওয়েল্ড পকেট, আপনি ডাবল দিতে চাইলেও দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই, আমি সিঙ্গেল দিলাম। তাও এই হচ্ছে যে আছে হ্যামটা তো বাকি আছে তাই না? তো সেম ওইতে হ্যামটা হচ্ছে যে আপনার আমি বাইন্ডিংটা দিয়ে দিব, বাইন্ডিংটা দিয়ে দিলে আপনার হচ্ছে যে হ্যামটা একটু বড় হবে মেবি। আচ্ছা এটা হচ্ছে যে আমি হ্যামটাকে রেফারেন্স ইমেজে মেবি অনেকটা বড় আছে, তো 4 দিয়ে দিই, 4 cm দিলাম। দেন হচ্ছে আয় হায় আরেকটা ডিলিট করে দিলাম। আচ্ছা এটা হচ্ছে আমি ডাবল ক্লিক করে এখানেই শেষ করি। সরি ফর দ্যাট। ডাবল ক্লিক করলাম, করার পর হচ্ছে এটাকে আমি 4 দিয়ে দিলাম, সেম ওয়েতে আমি এটাকেও দিব। ডাবল ক্লিক করলাম, 4 cm দিলাম। তো ফ্রন্টের দুইটাই শেষ আমার, এখন আসেন যে ব্যাকেরটা বাকি আছে। ডাবল ক্লিক দিলাম, দেন হচ্ছে যে 4 cm দিলাম, cm দিলাম, দেওয়ার পর হচ্ছে যে ওকে নাও সিমুলেশন দিলাম, আমার কাজ শেষ, একদমই শেষ। তো এই হচ্ছে যে আমি অ্যাভাটারটাকে একটু ওপেন করে নেই, নেওয়ার পর হচ্ছে যে দেখি তো কি সমস্যা আছে কিনা। আয় হায় একটু এদিক সেদিক হয়ে গেছে, কোনো সমস্যা নাই, আমি এটাকে 20 করে দিলাম, দেওয়ার পর কন্ট্রোল কে দিয়ে আমি আনফ্রিজিং মোড চলে গেলাম। পার্টিসেল ডিসটেন্স ধরেন আমার এটা একটু ব্যালেন্সটা একটু অন্যরকম হয়ে গেছে, তো আমি হচ্ছে এটাকে পার্টিসেল ডিসটেন্সটা কমায় দিলাম, বিকজ অফ হচ্ছে আমি ফ্লুয়েন্টলি কাজ করতে পারবো। পার্টিসেল ডিসটেন্সটা বেশি থাকলে আমি প্রপারলি কাজ করতে পারি না। তো এখন হচ্ছে যে কেন করতে পারি না, কারণ হচ্ছে যে পিসির উপর অনেক প্রেশার যায়। আমি জাস্ট এটা টেনে আমি অ্যাডজাস্ট করার ট্রাই করতেছি। ওকে
সুইংটাকে আগে ছুটাইয়া ফেলি, তাহলে বেস্ট হবে। হ্যাঁ ওকে, দেন হচ্ছে যে আমি ফার্স্ট হ্যান্ড বাটন দিয়ে আমি হচ্ছে যে মানে হচ্ছে আপনার বাটন হোল আর বাটনটাকে অ্যাডজাস্ট করে নিলাম। দেন হচ্ছে যে আমি সেলাইটাকে আমি এখান থেকে এখানে করে দিলাম, দেখি কি হয়। অ্যাডজাস্টেড। ওকে, তো এই হচ্ছে যে আমার প্যান্ট হয়ে গেছে। কন্ট্রোল অল কন্ট্রোল এইচ দিলাম, দেওয়ার পর ধরেন সাপোজ আমি এটাকে একটু পার্টিসেল ডিসটেন্সটা হচ্ছে যে একটু কি করলাম, টেনে দিয়ে দিলাম, কারণ হচ্ছে ড্র্যাপটা ভালো আসলো। হ্যাঁ, তো এই হচ্ছে যে আমার বেসিক যে প্যান্টটা আমি করে ফেললাম। তো এখানে হচ্ছে ফ্যাব্রিক অ্যাসাইন দিই, সাপোজ আপনি এখানে 12 দিবেন, 12 দেন, 12 ক্লিক করেন। এটার একটু লাইট ওয়েট দিব, 193 GSM এর ফ্যাব্রিকটা দিলেও খারাপ না। এরপর হচ্ছে যে আপনার এখান থেকে হচ্ছে ইন্টারনাল লাইনগুলোকে আমি অফ করে নিলাম। নেওয়ার পরে যে দেখেন আমি ফ্যাব্রিক অ্যাসাইন করে ফেলছি অলরেডি। তো ধরেন হচ্ছে যে আমি এটাকে আপনার বেস কালারে দিলাম, হ্যাঁ বেস কালারে দিলাম। ওকে, এটাকে আরেকটু কি করা যায় দেখি, বার্গেন্ডি কালার না, ডার্ক না, অফ হোয়াইটটা না, একটু বেস কালার দিই। হ্যাঁ, তো বেস কালার দিলাম। দেওয়ার পর হচ্ছে যে আমি সেম ওইতে আপনার বাটনে গেলাম, যাওয়ার পর কি করলাম, বাটনের ক্যারেক্টার যদি চেঞ্জ করতে ডাবল ক্লিক করলাম, করার পর আমি বাটনের টাইপটা যদি হচ্ছে চেঞ্জ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার জাস্ট সিম্পলি ক্লিক করব। করার পর এখানে ধরেন আপনি দিতে চাচ্ছেন 2 হোল, কোনটা দেওয়া যায়, এটা দিই। তো এটা দিব যে 2.5 একটু বড় দিলাম, ঠিক আছে। দেন হচ্ছে যে আপনার এটার কালারটা একটু চেঞ্জ করে দিলাম, লাইক হচ্ছে যে এটার